ফকিরের মতো জীবন যাপন করতে হচ্ছে। এমপিওভুক্ত শিক্ষক হলেও খুবই অসহায় অবস্থায় আমরা দিন যাপন করছি। 15 বছর ধরে চাকরি করে 20,000 টাকা বেতন পাই। এই 20,000 টাকায় আমি বাসা ভাড়া দিয়ে আমার পরিবার পরিজন নিয়ে আমি আসলে চলতে পারি না। আমাদের ন্যায্য দাবি হচ্ছে 20% আমাদের বাড়ি ভাড়া দিতে হবে। আমরা 1000 টাকা বাড়ি ভাড়া পাই, তো সেখানে পার্সেন্টেজ অনুযায়ী যদি আমরা বাড়ি ভাড়া দেই তাহলে হয়তো আমরা একটু মাথা গুজে বসবাস করার সুযোগ পাব। আসলে দুঃখের বিষয় হলো সত্য, যেখানে পাশাপাশি সরকারি কর্মরত শিক্ষকরা এবং অন্যান্য কর্মচারীরা তারা 45% বাড়ি ভাড়া পায়, আর সেখানে আমরা ন্যূনতম 1000 টাকা বাড়ি ভাড়া। ফকিরের মতো জীবন যাপন করতে হচ্ছে। আসলে সাধারণ মানুষ পাশে যখন দেখা যাচ্ছে যে আরামের সাথে তারা ঘর গৃহবাস করতেছে, সেখানে আমরা এমপিওভুক্ত শিক্ষক হলেও আমরা সেখানে খুবই অসহায় অবস্থায় আমরা দিন যাপন করছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 500 টাকা যে মেডিকেল ভাতা পাই, এই একবার ডাক্তার দেখাইয়া ওষুধ কিনতে পারি না। ডাক্তার দেখালে ওষুধ কেনা যায় না। পরিবারের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সুচিকিৎসা করতে পারি না। পরিবার যদি অসুস্থ হয়ে যায়, পরিবারকে আমরা চিকিৎসা করতে পারি না। পরিবারের কাছে আমরা লাঞ্ছিত হই। আমরা বাবা মা যদি অসুস্থ থাকে, বাবা মাকে আমরা চিকিৎসা করতে পারি না। আমরা ভালো একটা বাড়ি ভাড়া করতে পারি না। আর যেমন আমার জন্মস্থান রাজবাড়ী জেলার পাংশা থানা, আমি চাকরি করি মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলা, 450 কিলোমিটার দূরত্ব। কিন্তু ওইখানে যে আমি 1000 টাকা বাড়ি ভাড়া পাই না, আমি মাত্র 20,000 টাকা বেতন পাই। 15 বছর ধরে চাকরি করে 20,000 টাকা বেতন পাই। এই 20,000 টাকায় আমি বাসা ভাড়া দিয়ে আমার পরিবার পরিজন নিয়ে চিকিৎসা নিত্য প্রয়োজনীয় খাদ্য খেয়ে আমি আসলে চলতে পারি না। তাই আমি সরকারের কাছে উদার্ত আহ্বান জানাবো, আমাদের যে অবস্থা, আমাদের যে দুর্দিন, আপনি এই শিক্ষা উপদেষ্টা, অর্থ উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কাছে সবিনয় অনুরোধ করব, আপনারা আমাদেরকে এই 20% বাড়ি ভাড়া, 1500 টাকার মেডিকেল ভাতা আজ 12 অক্টোবরের মধ্যে আপনারা প্রজ্ঞাপন আকারে জারি করে আমাদেরকে শ্রেণী কক্ষে প্রবেশ করান। আমরা শ্রেণী কক্ষে থাকতে চাই। আমাদের কোমলমতি শিক্ষার্থীরা লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের কোমলমতি শিক্ষার্থীরা জ্ঞান অর্জন থেকে বঞ্চিত হচ্ছে। এই বাংলাদেশের আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। আজকের শিশু এই যদি আমরা ভালো করে সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, উন্নত শিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে বর্তমান শিল্প বিপ্লবের যুগ, এই যুগে শিক্ষার্থীদেরকে গড়ে তুলতে হলে জ্ঞানের দরকার। সেই জ্ঞান দিতে আমরা প্রস্তুত আছি। তাই আমার জোর দাবি রাষ্ট্রের কাছে, আমার জোর দাবি এই গণতান্ত্রিক বাংলাদেশ সরকার শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করে এই শিক্ষা ব্যবস্থার উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবে, সেই আশা ব্যক্ত করে